আসসালামু আলাইকুম বন্ধুরা, গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গণিতবিদের আজকের ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের অনুশীলনী 1.1 এর প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি। এখানে 1.1 এ কয়েকটা প্রশ্ন দেওয়া আছে। প্রথমে আমি ক নংটি বুঝাচ্ছি। 1 কতে বলা হয়েছে এগুলাকে সংখ্যায় প্রকাশ করতে হবে। কয়ে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলোকে সংখ্যায় প্রকাশ করতে হবে। প্রথম হচ্ছে 20,070, এটাকে সংখ্যায় লিখতে হবে। 20,070কে আমরা লিখবো এখানে 20 আর 70। এবার দেখুন একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে একটা জিরো। যদি একটা জিরো দেই তাহলে হবে 20,000। এবার বুঝতে হবে যে এই অঙ্কটা কিভাবে করলাম। এখানে দেখুন, এখানে লিখি একক, তারপর দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, আর কোটি জায়গা হচ্ছে না, এখানে লিখি, অ্যাডজাস্ট করে নেবেন। এখানে আরেকটু এই সাইড থেকে লিখলেই হতো। আচ্ছা যাক, তাহলে দেখুন এখানে 70 হচ্ছে দশকের ঘরে থাকবে 70, 7, আর এককের ঘরে কিছুই নেই। তারপরে দেখুন শতকের ঘরে কিছু নেই, হাজারের ঘরে কিছু নেই, অযুতের ঘরে আছে কারণ 20,000, যেহেতু 20,000 তাই এখানে জিরো, এখানে জিরো। এভাবেই লিখতে হয়, প্রতিটা লিখতে হবে এভাবেই। তাহলে আমি 30,008 এটাকে লিখে দেখাচ্ছি। 30,008। আবারও দেখুন এককের ঘরে 8, দশকের ঘরে হচ্ছে কিছুই নেই, জিরো। তারপরে শতকের ঘরেও কিছু নেই। তারপর 30,000 হচ্ছে অযুতের ঘরে থাকবে 3, শতকের ঘরে কিছু নেই এবং হাজারের ঘরেও কিছু নেই, কিন্তু অযুতের ঘরে 3। দেখুন এবার একক, দশক, শতক, হাজার, অযুত, এটা হচ্ছে 30,008। তারপর হচ্ছে 50,400, 50,400, 50,400 লেখার জন্য প্রথমে 400 শয়ের ঘরে লিখব, দশকের ঘরেও নেই, এককের ঘরেও নেই, তাই জিরো। তারপর 50,000, তাহলে একক, দশক, শতক, হাজারের ঘরে কিছু নেই, অযুতের ঘরে 5। এটাই হচ্ছে 50,400। এবার ক্ষয়ের প্রশ্নে দেখুন কি দেওয়া আছে। প্রথমটা হচ্ছে 4,05,000। এবার আমরা আবার লিখব এই প্রশ্নটির আনসার এখানে এবং এই প্রশ্নটির আনসার এখানে। এখানে দেখুন 5,000 জন্য এককের ঘরে কিছু নেই, দশকের ঘরে কিছু নেই, শতকের ঘরেও কিছু নেই। তারপর 5,005, যেহেতু হাজারের ঘরে আছে তাই 5 লিখলাম। তারপর আবার একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষের ঘরে হচ্ছে 4। এটাই হচ্ছে 4,05,000। তারপর এটা হচ্ছে 75 হচ্ছে 75 লিখলাম, একক এবং দশকের ঘরে আছে। তারপর শতকের ঘরে কিছু নেই, যেহেতু 2,000, 2 লিখলাম। তারপর হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুতের ঘরে নেই। তারপর হচ্ছে 7 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 7,02,075। এটা হচ্ছে এটার আনসার। তারপর আমরা গ নং প্রশ্নে যাই। তারপর প্রশ্নটি দেখুন, এটা হচ্ছে 76,09,070। এটার আনসার এখানে লিখছি। 70 প্রথমে লিখলাম, এককের ঘরে 0, দশকের ঘরে 7, তারপরে শতকের ঘরে কিছু নেই। তারপর 9,000 এর 9, তারপর অযুতের ঘরে নেই, আর লক্ষের ঘরে হচ্ছে যেহেতু 76 তাই 76 লিখলাম।
একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। এই যে হচ্ছে নিযুত, এখানে ৭৬,০৯,০৭০। এবার এটার আনসার এখানে আবার দেওয়া আছে ৯০৪। প্রথমে 4 লিখলাম এককের ঘরে, তারপর ঘরে কিছু নেই, ৯০০ যেহেতু তাই 9, তারপর হাজারের ঘরে কিছু নেই, অযুতের ঘরে কিছু নেই, একক দশক শতক হাজার অযুত। এবার লক্ষের ঘরে হচ্ছে 30, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। এখানে ৩০,৯০৪। তারপর এটা দেখুন, এখানে বলা হয়েছে যে ৫,০৩,০০,০০০,০০৭। প্রথমে 7 লিখলাম, তারপর দশকের ঘরে কিছু নেই, শতকের ঘরেও কিছু নেই, হাজারের ঘরে আছে 2, তারপর অযুতের ঘরে কিছু নেই, লক্ষের ঘরে আছে 3, নিযুতের ঘরে কিছু নেই, তারপর কোটির ঘরে আছে 5। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, মানে ৫,০৩,০০,০০০,০০৭। তারপর এটাতে দেখুন কি দেওয়া আছে, এখানে হচ্ছে ৯৮,৭,০৫,০০৯। এবার প্রথমে আমরা লিখি 9, তারপর দশকের ঘরে কিছু নেই, শতকের ঘরেও কিছু নেই, হাজারের ঘরে আছে 5, তারপর অযুতের ঘরে নেই, তারপর হচ্ছে 7 লক্ষ, তারপর নিযুতের ঘরে কিছু নেই, তারপর হচ্ছে কোটির ঘরে হচ্ছে 98 কোটি। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 98 কোটি, 98 কোটি ৭,০৫,০০৯। তারপর হচ্ছে চ নঙ্গে বলা হয়েছে ১০২,৫,৭০৮। এটার জন্য প্রথমে 8 লিখি, তারপর হচ্ছে দশকের ঘরে কিছু নেই, শতকের ঘরে 7 আছে 700, তারপর হাজারের ঘরে হচ্ছে 5,০০০, তারপর হচ্ছে লক্ষের ঘরে কিছু, অযুতের ঘরে কিছু নেই, লক্ষের ঘরেও কিছু নেই, একক দশক শতক হাজার অযুত লক্ষ। এবার কোটির ঘরে আছে 102, তো আমরা 102 লিখে নেব, শেষ। এখানে 102 কোটি ৫,৭০৮। তারপর এটাতে দেখুন ৯৫৫ কোটি ৭,০৯,০০,৯০ প্রথমে লিখে নিচ্ছি। 90 হচ্ছে এককের ঘরে কিছু নেই, দশকের ঘরে 9, তারপর শতকের ঘরে কিছু নেই, হাজারের ঘরে কিছু নেই, অযুতের ঘরে কিছু নেই, তারপর লক্ষের ঘরে আছে 7, একক দশক শতক হাজার অযুত লক্ষ, তারপর নিযুতের ঘরে কিছু নেই, এবং কোটির ঘরে হবে 955। এখানেই এটাও শেষ। তারপর এটাতে দেখুন, আর এটাতে হচ্ছে 3,৫০০ কোটি 85 লক্ষ 3,৫০০ কোটি 85 লক্ষ 921। প্রথমে 21 লিখি, 21, তারপর শতকের ঘরে 9, একক দশক শতক, তারপর হচ্ছে 85 লক্ষ, একক দশক শতক হাজার অযুত। এবার লক্ষের ঘরে হচ্ছে 85, তারপর কোটির ঘরে হচ্ছে 3,৫০০। এবার 3,৫০০ আমরা এখানে লিখব, 3,৫০০। এটাই হচ্ছে 3,৫০০ কোটি 85 লক্ষ 921। তারপর লাস্টেরটা, এটা হচ্ছে 50,301,000,000, লাস্টেরটা হচ্ছে 50,301,538,000। প্রথমে 538,000 লিখে নেই, একক দশক শতক হাজার, হাজারের ঘরে হচ্ছে 538, তারপর হচ্ছে কত
301 মিলিয়ন, তারপর হচ্ছে 50 বিলিয়ন, এবার 50। এটাই হচ্ছে লাস্টেরটার অ্যান্সার। এখানে দেখুন 538,000, 538,000 আমরা লিখলাম। তারপর হচ্ছে 301 মিলিয়ন, 301 মিলিয়ন, তারপর হচ্ছে 50 বিলিয়ন, 50 বিলিয়ন। এটাই হচ্ছে এই লাস্টেরটার অ্যান্সার, এটার অ্যান্সার এটা, এবং বাকিগুলো সবগুলোর অ্যান্সারে আমি দেখিয়েছি। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমি শীঘ্রই চেষ্টা করব যাতে আমি আপনাদের জন্য বাকি অঙ্কগুলোর সমাধান নিয়ে হাজির হতে পারি, এবং আপনারা যদি অন্য সাবজেক্টগুলোর সমাধান চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করতে পারেন। আমি অন্য সাবজেক্টগুলোর সমাধান আমার চ্যানেলে আপলোড করছি। আর আপনারা এই ধরনের ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলেই পরবর্তীতে আপলোড করা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে যাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।